হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। অনেকদিন ধরে ভিডিও করা হয় না, তো আসলে ভিডিও টপিকও তেমন একটা খুঁজে টুজে পাই না। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, এটা কাইন্ড অফ আ বাইক চেক ভিডিও। তো আমি একটা নতুন বাইক নিয়েছি, নতুন বলতে সেটা 1 মাস প্লাস হয়ে গেছে। এই জন্য আসলে 1 মাস পরে ভিডিওটা করা কারণ হচ্ছে যে আমি আগে বাইকটা চালিয়ে একটু বুঝে শুনে তারপর আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি যে আমার আসলে রাইডটা করে কেমন লাগতেছে এই বাইক দিয়ে। তো যে বাইকটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে গুস্তো রেঞ্জার প্রো ডিস্ক, কিন্তু টিম এডিশন। আপনারা যে কালারটা দেখতেছেন এই কালারটা আসলে শুধুমাত্র টিম এডিশনের জন্য, বাকি আরো অন্যান্য কালারও আছে। ডিস্ক ব্রেক দেখতে পারতেছেন। বাইকটা নেওয়ার পেছনে মূলত কারণগুলো আমি আগে শেয়ার করি, তারপরে আমরা বাইকের রাইড ফিল বা অন্যান্য কিছু নিয়ে বলবো। প্রধান একটা কারণ হচ্ছে গিয়ে এই বাইকটার সাইজ। আমার লেগ লেন্থ অনেক বেশি, আমি 164 সেন্টিমিটারের আমার হাইট, কিন্তু এর ভিতরে 79 সেন্টিমিটার হচ্ছে গিয়ে আমার লেগ লেন্থ। সো আমার লেগ লেন্থ আসলে আমার টর্সো থেকে অনেক বড়। সো সেই ক্ষেত্রে যেটা হয়, বাইক চয়েসের ক্ষেত্রে আমি প্রচুর ঝামেলায় পড়ি। মানে আমারটা খুবই নন আইডিয়াল বলা চলে আর কি, সাইক্লিং এর জন্য আর কি, অ্যাটলিস্ট রোড বাইকিং এর জন্য। টর্সোটা বড় হইলেই বেটার, কারণ স্যাডেল হাইট তো উঁচা নামানো করাই যায়, কিন্তু সাইকেলের যে টপ টিউবটা সেটা তো চাইলে আর কাইটা ফেলানো যায় না, বা জিওমেট্রি ভাবে চেঞ্জ করা যায় না, শুধু স্টেমটাই বড় ছোট করা যায়। সেক্ষেত্রে আবার অনেক ঝামেলা আছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়তো যে আমি যদি বেশি ছোট বাইক কিনি, সেটা হচ্ছে গিয়ে স্যাডেল হাইট উঁচা করতে করতে দেখা যাচ্ছে যে মিনিমাম ডিস্টেন্স যেটা ওটা পার হয়ে যায়, ঠিক আছে। এবং তখন সাইকেলের ড্রপ প্রচন্ড বেশি হয়ে যায়, আমি অত ফ্লেক্সিবল মানুষও না। সো সেক্ষেত্রে আমার খুব কষ্ট হয়ে যায়, আর আমার ডিস্টেন্সও কাছে হইলেও ড্রপ বেশি হয়ে যায়। প্লাস ডিস্টেন্স আসলে অত বেশি কমানো যায় না হামরি আর কি। আর যদি বড় বাইক কিনি, যাতে হচ্ছে আমার স্যাডেল হাইটটা আমি রেঞ্জের ভিতরে রাখতে পারি, বিপদ সীমার উপর যাতে না চলে যায়, সেই ক্ষেত্রে যেটা হয় টপ টিউবটা বড় হয়ে যায়। আমার আগে যে টুইটারটা ছিল T10 Pro, আপনারা সবাই যেটা দেখছেন আর কি এই চ্যানেলে যদি দেখে থাকেন, সেটা মানে খুবই ভালো একটা বাইক ছিল, খুবই ভালো একটা বাইক ছিল। কিন্তু ওইটার ক্ষেত্রে আমি ওই প্রবলেম আসলে তখন খুব ফেস করি না। কিন্তু যেটা দেখা যেত যে আমার আসলে খুব ইচ্ছা ছিল যে আমি 90-100 mm স্টেম দিয়ে সাইকেল চালাবো, বুঝছেন। এই 100 mm স্টেম দিয়ে সাইকেল চালানোর স্বপ্ন আমার কখনোই পূরণ হইতেছিল না, এরকম একটা সিচুয়েশন। তো আমি এই যে গুস্তো যে বাইকটা কিনছি, এই বাইকটা বেশ ছোট একটা বাইক, হ্যাঁ। তো এই বাইকটার প্রথম হচ্ছে যে এটার যে টপ টিউবটা সেটা খুবই ছোট, আই থিঙ্ক 50 সেন্টিমিটারের মতন। সেক্ষেত্রে আমি এখন অলরেডি 100 mm স্টেম দিয়ে চালাচ্ছি, আপনারা ভিডিওতে দেখবেন। তো আমার ওই 1 সপ্তাহ পূরণ হইলো। আর সেকেন্ড হচ্ছে টপ টিউব ছোট নিতে গিয়ে আমার যে প্রবলেমটা হতো যে আমার স্যাডেল হাইট উঁচা করতে খুব একটা বড় প্রবলেম, সেটা এই বাইকে নেই। কারণ এই বাইকটা আসলে বানানো হয়েছে এমন ভাবে যাতে অনেক ভ্যারাইটি রেঞ্জের মানুষজন এই বাইকটা ইউজ করতে পারে। তো আমি অলরেডি স্যাডেল যে হাইটে উঠেছি, এর পরেও মনে করেন আরো 4-5 সেন্টিমিটার মতন আপনি আরো উপরে উঠাইতে পারবেন স্যাডেল। সো বেশ বড় একটা রেঞ্জের মানুষজন ইউজ করতে পারবে। সেকেন্ড একটা প্রবলেম হয়, আপনি স্যাডেল হাইট উঠাইলেন, আপনি স্টেমও বড় করলেন, রাইট। কিন্তু যদি আপনার সাইজে পারফেক্ট না হয়, আপনার ডিস্ট্রিবিউশন উল্টাপাল্টা হয়ে যায়, আপনার যেটা সেক্ষেত্রে প্রবলেম হয়, আপনার স্যাডেল যে ফর অ্যাফট, এটা তো খুব ছোট্ট একটা ডিস্টেন্সে সামনে নেওয়া যায়, পিছনে নেওয়া যায়। তো সেটা করা যায় না। বেশি বড় হইলে আমি যত সামনে আনি প্রবলেম হয়, বেশি ছোট হইলে যত পিছিয়ে নিই প্রবলেম হয়। এই বাইকে আপনাদের আমি এখন দেখাচ্ছি, যেটা দেখেন, আপনি স্যাডেল তো সামনে পিছনে নিতেই পারবেন, স্যাডেলটা যে সিট ক্ল্যাম্পে বসে, সিট ক্ল্যাম্পটাও অনেক দূর সামনে পিছনে নেওয়া যায়। তার মানে এখানে অ্যাডজাস্টমেন্টের হিউজ একটা অপশন আছে। সো বাইক ফিটিং এর জন্য, আপনার পারফেক্ট পজিশন পাওয়ার জন্য অস্থির একটা বাইক। সো এটা একটা বিগেস্ট রিজন ছিল আমার বাইকের অ্যাডজাস্টেবিলিটি। বাইকটা প্রচুর অ্যাডজাস্ট করা যায়, আপনার কমফোর্ট চান, রেস জিওমেট্রি চান, যেটাই চান সেই অনুযায়ী। সেকেন্ড হচ্ছে কি ডিস্ক ব্রেক যথারীতি। এখন আমি চলেন আপনাদের সাথে আমার পুরো বাইকের স্পেক প্লাস বাইকটা আপনাদের দেখাই, তারপরে আমি এটা চালাই, এটার প্রোজ এন্ড কনস সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো। তো এটা হচ্ছে গিয়ে বাইকের ফ্রেম। প্রথমে ফ্রেম দিয়ে আমরা শুরু করি। বাইকের ফ্রেমটা দেখতে পারতেছেন ব্ল্যাক অ্যান্ড গোল্ড। এই পাশে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার আর গোল্ড কালারের লেখা, আর বাইকের উল্টা পাশে আবার গোল্ড কালার ব্ল্যাক কালারের লেখা। 2 টোন বাইক অ্যাকচুয়ালি আর কি, হ্যাঁ। তো গুস্তো রেঞ্জার টিম এডিশন। তো এই বাইকটা হচ্ছে গিয়ে ইউসিআই সার্টিফাইড। এই পাশে দেখতেছেন ওই যে গোল্ড কালারে রেঞ্জারটা লেখা, ফর্কের একটা শট। এই বাইকের সাথে এসেছে অ্যাটাক টর্ক নামে কার্বন হুইল। এটা হচ্ছে গিয়ে 45 মিলিমিটারের ক্লিনচার হুইল, হালকা পাতলা ওয়াইডি বলা চলে। এটাও মোটামুটি ইউসিআই সার্টিফাইডই বলে ওরা। এটা এসেছে হচ্ছে গিয়ে আপনার আলটেগ্রা গ্রুপ সেট দিয়ে, দেখতে পাচ্ছেন আলটেগ্রার শিফটার অ্যান্ড ব্রেক লিভার, আলটেগ্রার লং কেজের হচ্ছে গিয়ে আপনার ডিরেইলার,
অ্যান্ড হচ্ছে গিয়ে আলটেগ্রার 1134 ক্যাসেট, বেশ ওয়াইড রেঞ্জের ক্যাসেট ফর আ রোড বাইক, পাহাড়ে ইউজ করার মতন। অ্যান্ড ওয়াইবিএনের গোল্ডের চেইনটা আসলে পরে লাগানো হয়েছে। হ্যাঁ, এইটায় আপনার এফএসের একটা ক্র্যাঙ্কসেট দিয়ে আসছিলো, বাট আমার যেহেতু 1F5-এর অ্যান্ড আলটেগ্রার মিক্সড একটা ক্র্যাঙ্কসেট আছে, ওইটা লাগাইছি আমি। এটাতে সেম আলটেগ্রা গ্রুপ সেটের আলটেগ্রা ব্রেক দেখতে পাচ্ছেন, অ্যান্ড আইসটেক টেকনোলজির ব্রেক সেট, রোটরও সেম। এরপরে আমি আপনাদের যেটা দেখাই সেটা হচ্ছে কি আমার যথারীতি সবচেয়ে ফেভারিট টায়ার, কন্টিনেন্টাল GP5000। এটার স্টকে আসলে ওই টায়ার ছিল না, একটা অন্য টায়ার ছিল, আমি এটা পরে লাগাইছি আর কি। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, 100 mm স্টেম, যেটা আমার চালানোর খুব ইচ্ছা ছিল। সেটা আসলে এটাতে 100 mm স্টেম দিয়েই আসছে এফএস এর ওইটা। তো লেটস টক অ্যাবাউট দ্য প্রোজ অ্যান্ড কনস। এটার ফ্রেম সাইজ জিওমেট্রি খুব ভালো, এটা খুবই অ্যাডজাস্টেবল। আপনার স্যাডেল হাইট, স্টেম লেংথ, স্যাডেলের পজিশন ফর অ্যান্ড আফট, মানে সামনে পিছনে করার হিউজ অপশন আছে। সো হিউজ লেভেলের একটা মানুষের ডিফারেন্ট মানুষ এটা ইউজ করতে পারবে। ফ্রেম অ্যান্ড হুইল ইজ ভেরি স্টিফ। আমি কর্নারিং এর করার সময় এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্স পাই। স্প্রিন্ট করলে এটা রিজিডিটি, আপনার স্টিফনেসটা খুব ভালো ফিল করা যায়। ইউসিআই সার্টিফাইড ফ্রেম, সো কনফিডেন্সটা একটু বেড়ে যায় বিল্ড কোয়ালিটির উপরে আর কি। এটার আলটেগ্রা গ্রুপ সেট ইজ ভেরি অসাম, ঠিক আছে। সো খুবই পারফেক্টলি কাজ করে, ফ্ললেসলি কাজ করে। এবার আসি আমি এটার কনস নিয়ে। ফ্রেমটা বেশি ছোট হওয়াতে যেটা হয়, তো আমার সাইজে যদি কেউ হন বা তারও লম্বা যদি কেউ এটা ইউজ করেন, খুবই স্লো স্পিডে কর্নারিং করার সময় যদি আপনি হুইলটা বেশি ঘুরান ডানে বা বামে, আপনার পায়ের পাতাটা টাচ করতে পারে ফ্রন্ট হুইলে। সেকেন্ড, অনেক বড় একটা কনস আমার জন্য, ডিস্ক ব্রেকের বাইক হওয়াতে এটার ওয়েটটা একটু বেশি, যেটাতে আমি একটু মনক্ষুণ্ণ। অ্যান্ড শেষ কন, যেটা লাস্ট কন হবে, সেটা আসলে ভিজুয়াল কন আর কি। এটা আসলে পুরোপুরি ইন্টারনাল কেবলিং একটা বাইক না, যার ফলে হচ্ছে এটা সামনে দিয়ে অনেক কেবল দেখা যায়, যেটা আমার কাছে একটু কনই মনে হয়। সো এভরিথিং ওভারঅল বাইকটা খুবই জোস, ঠিক আছে। এই 2-3টা কন ছাড়া আমি আসলে তেমন কোনো কনস পাইনি এই বাইকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। কয়েকদিনের ভিতরে নেক্সট আরেকটা ভিডিও আনতেছি, এইটা অনেক মানুষের উপকার করবে নেক্সট ভিডিওটা।